আমরা হিন্দুও নই, মুসলমানও নই, আমরা সবাই ভারতীয়। এই দেখে দেখে কি মিষ্টি ইয়েস, আছে। ইন্ডিয়ান্স। একটা খাই। এসপি সাহেব খান। নিশ্চয়ই। এই নে। না, আপনি খান। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? এসে বসুন না। না ভাই, আজ আর বসবো না। আমি তো খবরটা পড়ে এসপি সাহেবের বাড়িতে গিয়ে দেখি এসপি সাহেব এখানে আসার জন্য একেবারে তৈরি হয়ে আছেন। হ্যাঁ, আমি একটা কথাই বলতে এসেছি, কাল রাতেই ঠিক হয়ে গেছে, রাজ্য পুলিশের তরফ থেকে ওকে পুরস্কৃত করা হয়। রানার মতন একজন সাহসী দামাল ছেলেকে কিছু টাকা দিয়ে আমরা পুরস্কৃত করতে চাই না। রানা যেটা করেছে সেটা দেখে আমাদের সমস্ত পুলিশ সমাজের লজ্জা পাওয়া উচিত। যেটা পুলিশের করার কথা সেই কাজ পুলিশ না হয়েও রানা করেছে। এখন পুলিশের তরফ থেকে রানাকে মঞ্চে আসতে আমি অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে রানার যাতে কোনোদিন অসুবিধে না হয়, তাই আজ থেকে আমরা রানাকে পুলিশের চাকরি দিচ্ছি। সেই সঙ্গে অসীম সাহসিকতার জন্য রানাকে আমরা এই বীর চক্র পদকটি দিচ্ছি। এই পদকটি গলায় ঝোলানোর আগে আমি মাননীয় দর্শকদের কিছু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন। যে কোনো কাজের জন্যে একটাই পুরস্কার হয়, দুটো নয়। আপনারা আমাকে একটা পুরস্কার তো দিয়েছেন, একটা বেকার ছেলেকে একটা চাকরি দিয়েছেন, দিয়েছেন বৃদ্ধ বাবা মা বোনের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ। একটা বেকার ছেলের কাছে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? দক্ষিণ 24 পরগনার এসপি শ্রী রাজীব বোসের কাছে আমি এই পদকটি জমা রাখছি। পুলিশ ইউনিফর্ম পরে যেদিন এরকম দুঃসাহসিক কাজ আমি আরেকবার করতে পারবো, সেদিন উনি নিজের হাতে এই পদকটি আমার গলায় পরিয়ে দেবেন। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে ওই দিনটি আমার জীবনে আসে। একে মা মনসা, তাই ধুনোর গন্ধ। আগে ছিল নমিতা আর আজাদ, হ্যাঁ, এখন এসে জুটেছে রানা। এসপি সাহেব নিজের সুবিধের জন্য রানাকে পুলিশ অফিসার বানিয়ে দিয়েছে। বাহ বাবা বাহ, তাক ঘৃণা দি। সামনে ভোট, ভোটে জিততে গেলে কি কি মাল মশলা লাগে জানো তো? ঠেসে দাও, ঠেসে দাও, তাহলে পাবলিক আমাদের মুখে একবারে চুনকালি ছিটিয়ে দেবে। দেখছি স্যার কি করা যায়। সব দেখছি দেখছি ছাড়ো, ছেলেগুলোকে বস্তিতে কাজে লাগাতে পারছো না? কিন্তু স্যার বস্তিটা তো আজাদের হাতের মুঠোয়। বস্তির লোকেরা ওর কথায় উঠে বসে। ওর কথায় উঠে বসে? যাও, তোমরাও গিয়ে ওর কথায় উঠে বসো, যাও। উজবুক কোথাকার। স্যার আমি বলছিলাম যে তুমি কোনো কথা বলবে না, আমি কোনো কথা শুনতে চাই না। দকুল আমাদের লোক, আরো লোক আমার চাই। দরকার হলে পয়সা ঢালো, ভয় দেখাও। ওই লেবুতলা বস্তিটা আমার চাই, আর ওই রানার উপর নজর রাখবি, কোথায় যায় কি করে সব সময় চোখে চোখে রাখবি। দীর্ঘজীবী হও। দাদা, জানো বাবা, দিদি খুব লাকি। দিদি আসার পর আমার এই চাকরিটা হয়ে গেল। মা ভাই, এবার থেকে কিন্তু খুব সাবধান। একটাও যদি বাজে কথা বলেছো, দাদা ধরে লাগাবে পুরো দেবে। আচ্ছা।